কোন সমরাস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে ইরান? দেশটির প্রতিশোধমূলক হামলায় লন্ডভন্ড পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাদ যায়নি কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটিও। হঠাৎ করেই মার্কিনীদের বিরুদ্ধে এভাবে গর্জন কেন দিল ইরান? তবে কি বিশেষ অস্ত্রের উত্তাপ ছড়িয়েই যুক্তরাষ্ট্রের শাসকের বুকে ভয় ধরিয়ে দিয়েছে তেহরান? জানা গেছে 1000 ক্ষেপণাস্ত্রের বিশাল বহর প্রস্তুত রেখেছে ইরানের সামরিক বাহিনী। যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলেই মার্কিনীদের ঘায়েলে ছুটে চলবে ইরানের শক্তিশালী মিসাইলের বহর। প্রশ্ন হলো, কতটা ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলো? কূটনৈতিক তৎপরতার আড়ালে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর দখল নিতে এখন যেন মরিয়া হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো বৈশ্বিক এই জ্বালানি রুটটি দিয়ে চলাচলের সময় ইরানের একটি জ্বালানিবাহী জাহাজকে লক্ষ্য করে ৩ জুন গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আর এতেই ক্ষতিগ্রস্ত হয় ইরানের ওই তেল ট্যাঙ্কারটির ইঞ্জিন। তবে যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনের জবাব দিতে যে ইরান মোটেও দেরি করে না, তা কড়ায় গণ্ডায় মার্কিনীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে জোরপূর্বক পার হওয়ার চেষ্টা করছিল পানায়া নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ। তবে বেশি দূর আগাতে পারেনি ইহুদিবাদীদের ওই জ্বালানি ট্যাঙ্কারটি। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর ছোড়া ক্ষেপণাস্ত্রের সামনে নিজের গন্তব্য পরিবর্তন করতে বাধ্য হয় জাহাজটি। কিন্তু এতেই পরিস্থিতি শান্ত হয়নি। ইরানের কেশম দ্বীপের দক্ষিণ অংশে থাকা IRGCর একটি যোগাযোগ টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ইরানের সামরিক বাহিনী। তেহরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো ধারণাও ছিল না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। কুয়েতে থাকা মার্কিন সামরিক বিমান ঘাঁটি আলী আল সালেমকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে IRGC। তবে সবচেয়ে বড় হামলাটি ইরান চালিয়েছে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে। ৩ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি।